তো দেখো অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 14 বছরে সরল সুদের হারে বিনিয়োগ করলে 7 গুণ হয়ে যায়। একই হারে 18 গুণ হতে কত সময় লাগবে? 0.2 ঘর স্থান পর্যন্ত পূর্ণ সংখ্যা নেওয়া যাবে। তাহলে দেখো কি বলেছে এখানে, 14 বছরে 7 গুণ হয়, আর কত গুণ কত বছরে 18 গুণ হবে। তাহলে আমি দেখো প্রিন্সিপাল তো জানি না, তাহলে আমি এখানে প্রিন্সিপালটা পি লিখলাম। ওকে, এবার দেখো পিটা প্রিন্সিপালটা কত হয়ে গেছে না, 7p হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই যে পিটা 7p হতে কত বছর টাইম লেগেছে? 14 বছর। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এদের সুদ। তাহলে এটা ধরে নিলাম 6p। ওকে, এটা কত বছর হয়েছে? 14 বছরে। আচ্ছা দেখো, তারপরে বলেছে যে আবার প্রিন্সিপাল ধরি, তাহলে এটা কত গুণ হয়েছে না, 18p হয়েছে। কত বছর হয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখান দিয়ে আমরা কি করব, দেখো এদের ডিফারেন্সটা কত, তাহলে এদের ডিফারেন্সটা দেখো নিশ্চয়ই 17p। ওকে, আর আমাদের কত বছরে হয়েছে সেটাই বের করতে হবে। তো এবার কি করব আমরা, দেখো এবার দেখো, তাহলে দেখো এই যে 14 বছরে হয়েছে কত, 6p হয়েছে কত না 14 বছর। আর এই যে 17p হতে কত সময় লাগবে সেটাই জানতে, বের বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান দিয়ে তুমি পিপি কেটে দাও। ঠিক আছে। আচ্ছা দেখো, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, আর 3 দুগুণে 6। হ্যাঁ, 3 দুগুণে 6। তাহলে এখানে তাহলে কত হচ্ছে, 7 7 49 হাতে থাকে 4, সাথে গেছে 119 কে যদি 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 119 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো আমাদের আসবে 39.67। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। এখানে কি বলেছে, তিনজন অংশীদার এ, বি ও সি মিলিতভাবে একটি ব্যবসা 50,000 টাকা বিনিয়োগ করে। যদি এ বি এর থেকে 4,000 টাকা বেশি বিনিয়োগ করে, বি সি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, বছরের শেষে যদি 35,000 টাকা লাভ পায়, তাহলে এখানে এ কত আছে? এটা হচ্ছে তোমাদের বাংলাতে হয়ে গেছে। তাহলে এ কত টাকা পাবে এখানে এটা বোঝা যাচ্ছে না, তাহলে 1 মিনিট। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে এ কত টাকা বছরের শেষে লাভটা পাবে, সেটাই আমাদের এটা বের করতে হবে। ওকে, তাহলে চলো দেখি। এখানে দেখো আমরা লিখি না, এ, বি আর সি। ঠিক আছে। তাহলে দেখো আমি ধরে নিই এখানে সি X টাকা বিনিয়োগ করেছে। ওকে, আচ্ছা বি কত করেছে না, সি এর থেকে 5,000 টাকা বেশি, তাহলে নিশ্চয়ই X+5,000। ওকে, আবার দেখো বি এর থেকে এ কত টাকা বেশি বিনিয়োগ করেছে? 4,000 টাকা, মানে X+5,000 আর 4 হচ্ছে 9,000 টাকা। ওকে, তাহলে এইটাই তো টোটাল 50,000 টাকা, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি না 3x প্লাস এটা কত হচ্ছে 14,000। ওকে, আবার দেখো এটা সমান সমান কত, 50,000। এবার দেখো এখানে 3x রেখে দাও, যদি আমরা 14টা ওদিকে 14,000 ওদিকে নিয়ে যাই, মাইনাস হয়ে গিয়ে কত হবে না 36,000 হবে। তাহলে দেখো 3 দিয়ে যদি 36,000 কাটো, তাহলে এক্স এর মান আমরা কত পাবো? 12,000 টাকা। ওকে, তাহলে এক্স এর মান পেলাম 12,000। তাহলে বলো এক্স টা কে নিয়েছিল? তাহলে এক্স টা পেয়েছিল কে না, এক্স টা ছিল সি। তার মানে আমি সি বলতে পারি কত টাকা নিয়েছে। তাহলে আমি যদি এখানে আবার লিখি এ ইজ টু বি ইজ টু সি, তাহলে সি 12,000 টাকা পেয়েছে, মানে সরি 12,000 টাকা ইনভেস্ট করেছে। বি কত করেছিল? বি হচ্ছে 17,000 টাকা। আর আমার এ করেছিল কত না, 21,000 টাকা। ওকে, এবার দেখো সব কটাকে তুমি যদি শূন্যগুলো কেটে দাও, তাহলে আমরা ছোট করে নিতে পারি 21, 17 আর 12। আচ্ছা দেখো এই কটার যোগফল কত হচ্ছে, দেখো 2 আর 7 9, 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, আর 2 2 4 1 5, মানে 50। তাই না? আমাদের জানতে চেয়েছে এ কত টাকা পেয়েছে। তাহলে এ 50 টাকার মধ্যে 21 টাকা পেয়েছে, তাহলে 35,000 টাকার মধ্যে সে কত টাকা পেয়েছে বের করতে হবে। তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য ওরা 5 দিয়ে 35 কাটলে কত হবে? 7, আর ওদিকে দুটো শূন্য বসে যাবে। তাহলে 7 দিয়ে যদি 21-এর সাথে গুণ করো,
7 একে 7, 7 দোকানে 14 আর ওদিকে দুটো শূন্য। মানে 14,700 টাকা এ পেয়েছে। অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো কিছু ক্ষেত্রে কিছু পরীক্ষায় এই ধরনের একটু লেন্থি অঙ্ক তোমাদের দেয়া হবে। তো এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এইভাবে করে আসবে কয়েক সেকেন্ডে কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো এখানে কি বলেছে? এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব? দেখো এখানে আমি যদি এটা লিখি 46 আর বার আছে কত? 6 এর মাথায়। তাহলে আমরা লিখবো 46 থেকে যার মাথায় বার নেই সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো 46 থেকে যদি 4 মাইনাস করো কত হবে? 42। আর দেখো যেহেতু নিচে ওর মাথায় বার ছিল তার জন্য 9 আর একটা যার মাথায় বার নেই তার জন্য 0 প্লাস দেখো এখান থেকে 723 723 এর মাথায় বার আছে 7 এর মাথায় বার নেই। তার মানে 723 থেকে 7 তোমাকে মাইনাস দিতে হবে। দিলে হবে 716। আর এখানে কি হবে? না 99 আর একটা শূন্য। এবার দেখো এখানে কি হবে? মাইনাস দাও। মাইনাস দিয়ে এখানে কি হবে বলো তো? তাহলে 36 আর এখানে হবে 90 আর এখানে হবে ইনটু দিয়ে হবে 7/9। ওকে। এবার দেখো তোমরা এবার কাটাকুটি করো। তাহলে যদি আমরা কাটাকুটি করি এখানে দেখো 9 দিয়ে এটা কাটলে কত হবে? 4 4 9 36। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে এই দুটোর গুণ করলে হবে কত? না এই দুটোর গুণ করলে হবে 28। তাহলে 90/28 হবে আর এদিকে দেখো 42/90 আছে। তাহলে দেখো এইটা যদি এখান দিয়ে মাইনাস হয় তাহলে কত হবে বলতো? 28 42 থেকে যদি আমি 28 মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো। তাহলে নিচে তো 90 ডেফিনেটলি পাবো আর উপরে কত পাবো দেখো এখানে হবে ৮ ৪ দিলে ১২ আর ওদিকে ৩ ১ ১৪ ১৪/৯০ প্লাস এখানে কি হবে না ৭১৬/৯৯০। ঠিক আছে? এবার দেখো এইটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এর এলসিএম কি হবে? 990। তাহলে এটা কি হবে? ১১ দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তার মানে কি 154 প্লাস 716। তাহলে এইটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো দেখো? আমরা পাবো হচ্ছে আ ১০ এ ০ হাতে থাকে ১। আচ্ছা ৫ আর ১ এ ৬ আর ১ এ ৭ আর ৭ আর ১ এ ৮ এদিকে হচ্ছে 990। তাহলে ০ কাটো আর নিচে 99 আছে মানে কি বার হয়ে যাবে কার মাথায়? না 0.87 এর মাথায় কি হবে? বার হয়ে যাবে। তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট। তো দেখো এই অঙ্কটা কি বলেছে? ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ১৪ জন পুরুষ ওই কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৪ জন মহিলা এই কাজ কতদিনে শেষ করবে? তাহলে এক্ষেত্রে কি করবে? দিনগুলো দিয়ে ম্যানগুলোর সাথে গুণ করে দাও। তাহলে দেখো এখানে কি হবে? ৬ × ১২ ৭২ ম্যান প্লাস ৪ × ১২ ৪৮ ওমেন। ওকে? আর এটা যদি ১২ দিয়ে গুণ করা হবে 168 ম্যান। এবার দেখো ম্যান একদিকে নিয়ে আসি তাহলে এখানে কি হবে? 48 ওমেন যেরকম আছে রেখে দাও। তাহলে এটা মাইনাস করলে হবে 96 ম্যান সরি ওমেন লিখলাম। এটা হয়ে যাবে ম্যান। এটা হবে তোমাদের ম্যান। তাহলে দেখো ৪৮ দিয়ে ৯৬ কাটলে হবে ২। তাহলে কি বলতে পারি? 1 ওম্যান সমান 2 ম্যান। ওকে না? এবার দেখো আমাদের কি বলেছে? যেকোনো একটা ইকুয়েশন ধরে আঁকাও। তাহলে দেখো আমাদের বলেছে ৪ জন মহিলা কাজটা কতদিনে করবে? তাহলে দেখো এখানে ৬ জন পুরুষ মানে কতজন মহিলা বলতে পারি? ৬ জন পুরুষ মানে ৩ জন ওম্যান। আর ওদিকে আরো তো ৪ জন ওম্যান রয়েছে। তাহলে কত হলো? টোটাল ৭ টা ওম্যান। ৭ টা ওম্যানের লাগছিল কতদিন? না ১২ দিন। ওকে? তাহলে ৪ জন ওম্যানের কতদিন লাগবে? তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে কি হবে? না এখানে কি হবে? ইনটু 7/4 হয়ে যাবে। তাই না? তাহলে ৪ দিয়ে যদি তুমি ১২ কাটো ৩ তাহলে এখানে কত হবে? ২১ দিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইস দা রাইট অ্যান্সার। মানে ২১ দিন হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আচ্ছা দেখো, এখানে মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখো এই যে যখন দেখো এই যে শেষের সংখ্যাটা কি আছে? না 1/3 আছে। এবং আমি তোমাদেরকে যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে করে আসবে ভাই কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা করে আসতে পারবে। তাহলে দেখো আমরা এখানে কি করব 1 আর 3 টা আগে লিখে দিলাম। এবার দেখো কতগুলো ঘর এখানে আছে ১ ২ ৩ ৪ মানে এখানে কি করব আমরা ৪ টে ঘর টানবো ১ ২ ৩ ৪ ওকে? এবার দেখো এবার কি বলেছে দেখো ১ম এ কি আছে? ২ আছে না? তাহলে এর মাথায় ২ লেখো।
যেহেতু প্লাস আছে প্লাস লিখে দাও। তারপরে দেখো 2 আছে, মাইনাস আছে না, তাহলে মাইনাস লিখে দাও। এখানে আছে দেখো 1 আর এর প্লাস আছে তাই প্লাস লিখে দাও। এখানে দেখো 1 এর মাথায় মাইনাস লিখে দাও। তাহলে আমরা কি করব, এর সাথে এটা গুণ করব, গুণ করে 2 এর সাথে 3 গুণ করে যেটা সামনে আছে যেহেতু প্লাস আছে আমরা প্লাস বসাবো। দেখো 3 দুগুণে 6 আর 1 এখানে কি হবে 7। এবার দেখো ফের এর সাথে 2 গুণ করো, করে যেহেতু একটু মাইনাস আছে এটা মাইনাস আছে, তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 3 মাইনাস দিলে কত হবে 11। ওকে, এবার দেখো এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 11 কে 11 যেহেতু প্লাস আছে তাহলে প্লাস থাকার জন্য কি হবে 7 যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 18। ওকে, আবার এর সাথে 1 গুণ করো, তাহলে 18 কে 18 আর 18 থেকে 11 যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দেবে, দিলে কত হবে না 7। তাহলে আমাদের নিতে হবে কি অ্যান্সার, না শেষেরটা যাবে একদম উপরে বসবে আর তার আগেরটা আমাদের নিচে বসে যাবে, মানে 7/18 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি দ্রবণের আধা লিটারে 50% অ্যালকোহল থাকে। অ্যালকোহলের ঘনত্ব 50%, সরি আগেরটা 50% বললাম, 15%। হ্যাঁ, তো আবার অঙ্কটা বলি, একটি দ্রবণের আধা লিটারে 15% অ্যালকোহল থাকে। অ্যালকোহলের ঘনত্ব 50% পরিবর্তন করতে মিশ্রিত করতে হবে এমন অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করতে আমাদের হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো একটা আধা লিটারের মিশ্রণ আছে, ঠিক আছে, সেখানে অ্যালকোহলের পরিমাণ কত বলেছে, সেখানে অ্যালকোহলের পরিমাণ বলছে 15%। তাহলে ধরো এই একটা আমি কন্টেনার রাখলাম, এখানে আহ কত লিটার অ্যালকোহল আছে 50%, ঠিক আছে। আচ্ছা, এখানেও একটা আমি কন্টেনার রাখি, সেটা কত মেশাবো সেটাই আমরা বের করবো। আর দেখো এটা মেশানোর পর এখানে অ্যালকোহলের পরিমাণ কত হয়েছিল না 50%। ওকে, তাহলে এখানে দেখো নিশ্চয়ই উপরে যেটা ফাঁকা আছে এটা 100% ছিল, ঠিক আছে না? তাহলে দেখো এবার এটা অ্যালিগেশনে ফেলে দাও। ঠিক আছে? অ্যালিগেশন মিক্সারে ফেলে দাও। তাহলে দেখো 50 থেকে যদি 15 বাদ দাও কত হবে 35। ১০০ থেকে 50 বাদ দিলে কত হবে 50। তাহলে এটাকে যদি ৫ দিয়ে কাটো এটা হবে ১০ আর এটা যদি ৫ দিয়ে কাটা হবে ৭। ঠিক আছে? আচ্ছা দেখো এই যে ১০ এটা ছিল কত আধা লিটার। আধা লিটার মানে কি ৫০০ এমএল না? তাহলে এখানে নিশ্চয়ই ছিল ৫০০ এমএল। ওকে, তাহলে ১০ এর কত গুণ? ৫০ গুণ। ওকে, তাহলে এর ৫০ গুণ করে তুমি বসিয়ে দাও। তাহলে ৫ × ৭ = ৩৫, মানে ৩৫০ এমএল ছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে ৫ বছর পর বার্ষিক সরল সুদে ৮% হারে ১৪,৪০০ টাকা করলেও ২৩,৪০০ টাকায় হয়। মানে কি? মানে ৫ বছরে ৮% হারে ১৪,৪০০ টাকা হয়েছে ২৩,৪০০ টাকা। একই হারে ৮,০০০ টাকার উপর ৩ বছরের সরল সুদ কত হবে? খুবই ভালো কথা। তাহলে দেখো এদের ডিফারেন্স মানে সুদটা কত হয়েছে দেখো। নিশ্চয়ই ৯,০০০ টাকার সুদ হয়েছে ৫ বছরে। তাহলে আমি এখানে কি লিখবো ৯,০০০। ওকে, কত টাকার উপরে হয়েছে? না ১৪,৪০০ টাকার উপরে। ওকে, কত বছর হয়েছে? ৫ বছরে, তাহলে এখানে নিশ্চয়ই 100 টা উপরে যাবে, নিচে হবে ৫। তাহলে এবার ইকুয়ালস এ দেখো। এবার দেখো আমার ৮,০০০ টাকার উপর সুদটা জানতে চাইছে, তো আমি সুদটা জানি না সেখানে এক্স লিখলাম আর এখানে নিচে লিখে দিলাম ৮,০০০ টাকা। ওকে, কিন্তু এটা কত বছরে হবে? ৩ বছরে, তাহলে 100/3। আচ্ছা কেন আমরা এটা লিখলাম? দেখো আর রেট অফ ইন্টারেস্ট 1 ইস টু রেট অফ ইন্টারেস্ট 2 সমান, তো দুজনের সমান সেই জন্যই লিখলাম। তাহলে দেখো এখান দিয়ে এবার কাটাকুটি আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা যদি 100 দিয়ে 100 কেটে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা দেখো এখান দিয়ে দুটো শূন্য ওড়াও, এখান দিয়েও দুটো শূন্য ওড়াও। আচ্ছা ৯ দিয়ে কাটলে এটা কত হবে ১০ আর এটা ৯ দিয়ে কাটলে হবে ৯ × ১ = ৯, ৬ × ৯ = ৫৪। ৫ দিয়ে ১০ কাটো কত হবে ২, ২ দিয়ে ১৬ কাটো হবে ৮। দেখো ৮ দিয়ে আবার এই ৮,০০০ যদি কাটো তাহলে কত হবে ১০০০। তাহলে এক্স এর মান আমরা কি পাবো? এক্স এর মান পাবো হচ্ছে ৩,০০০। তাহলে এই ৮,০০০ টাকার ইন্টারেস্ট কত হবে না ৩,০০০ টাকা। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? বলেছে যদি A is to B, 6 is to 8 এবং B is to C
7:10 হয় তাহলে A:B:C হয়। দেখো এই অঙ্কগুলো সাধারণত তুমি দেখবে ইউটিউবে অনেক স্যার আছে বা অন্যান্য তোমাদের যে স্যার আছে তারা এবিসির মান প্রত্যেকটা বের করবে। কিন্তু ভাই আমরা কেন ওই পুরো মান বের করব? যদি আমরা একটু অ্যাপ্রোচ লাগাই, যদি স্মার্ট ওয়েতে ভাবি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখো? আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমরা পুরো অঙ্কটা না করে আমরা অঙ্কটা সলভ করে ফেলবো। দেখো A:B কত বলেছে 6:8, তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি এটা হবে 3, আর এটা যদি 2 দিয়ে কাটি এটা কত হবে 4। তাহলে নিশ্চয়ই A:B রেশিও যেটা থাকবে 3 আর 4 দিয়ে ডিভিজিবল হবে। 3 আর 4 দিয়ে অবশ্যই সেটাকে কাটতে হবে। তাহলে দেখো তুমি যদি অপশন বি এ দেখো 21 কি তোমার 3 দিয়ে কাটবে? কাটবে। 23 কি 4 দিয়ে কাটবে? কাটবে না। তাহলে এটা হবে না। আচ্ছা 23 তো আমাদের 3 দিয়ে কাটবে না, তাহলে এটাও হলো না। 14 কি 3 দিয়ে কাটবে? কাটবে না। তাহলে দেখো উপরে দেখো 21 আর 28 অবশ্যই কাটবে। দেখো 3 দিয়ে আর 4 দিয়ে 28 কাটবে। তার মানে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে তুমি যদি করো কিন্তু কয়েক সেকেন্ড লাগবে। নাহলে কিন্তু ওই সবার মতো এবিসি পুরো বের করে তোমাকে অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। স্মার্ট ওয়েতে তোমরা এপ্লাই করো, দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। নেক্সট দেখো এখানে কি বলেছে 3 প্লাস রুট 5 এবং 15 মাইনাস রুট 25 125 এর মধ্য সমানুপাতিক বের করতে বলেছে। আচ্ছা দেখো মধ্য সমানুপাতিক বের করার নিয়ম কি না, রুট ওভার এ ইন্টু বি, এটা করলেই তো আমাদের মধ্য সমানুপাতিক বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, তাহলে এখানে যদি আমি 5 বের করতে পারি 125 থেকে, তাহলে কি হবে বলতো এখানে? তাহলে দেখো এখানে থাকবে নিশ্চয়ই 15 মাইনাস 5 রুট 5। ওকে না, 5 5 25, 5 25 125, সেজন্য 5 বের করে নিলাম, 5 থেকে গেল। আচ্ছা এখান দিয়ে যদি আবার 5 বের করে নিই তাহলে কি পাবো এখানে দেখো তো? তাহলে এখানে পাবো নিশ্চয়ই 3 মাইনাস রুট 5। ওকে, এবার দেখো আমাদের তো বলেছে এর মধ্য সমানুপাতিক বের করতে, তাহলে আমরা কি করব? এটা এ করে নেব। নিয়ে দেখো এখানে আমি কি লিখতে পারি? 3 প্লাস রুট 5, আর এখানে দেখো 5 ইন্টু 3 মাইনাস রুট 5। ওকে না? তাহলে দেখো এখানে যদি আমি 5টা আগে নিয়ে নিই তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো এইটা এখানে কি পেলো? দেখো এস এ প্লাস বি এ মাইনাস বি পড়লো না? তাহলে এখানে আমি যদি 5 লিখি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। তার মানে হতো 3 স্কোয়ার মানে কত? তাহলে 3 স্কোয়ার মানে এখানে কি হবে 9, আর 5 এর স্কোয়ার মানে রুট 5 এর স্কোয়ার মানে 5। তাহলে আমাদের এখানে কি বেরোচ্ছে 4। তাহলে এখানে 4 মানে কত? এখানে 2। এটা হবে রুট 5 এর তো বেরোবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট। দেখো কি বলেছে 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। এই অনুপাতে 2:1 করতে হলে মিশ্রণের কত পরিমাণ জল মেশাতে হবে? তা খুবই ভালো কথা। দেখো এখানে আছে দুধ, এটা আছে জল। ওকে, তাহলে দেখো এখানে কত রেশিও আছে? দুধ 3 আর জল আছে 1। আচ্ছা বলো তো এই দুটো যোগফল কত? 4। তার মানে আমি 4 সমান বলতে পারি এটা 60 লিটার। টোটাল তো 60 লিটার বলেছে। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে। আচ্ছা এই 4 সমান 60 বলেছে না? 4 এর কত গুণ বলতো? 15 গুণ না? তাহলে এবার কি করবে? 15 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও। তাহলে দুধ পেয়ে যাবো কত? 45 লিটার ছিল, আর এটা ছিল কত? 15 লিটার জল। এবার বলেছে আমাদের কি করতে হবে না, আমাদের জল ঢেলে দুধ আর এর রেশিওটা 2:1 করতে হবে। ঠিক আছে না? তাহলে এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেটা আমরা ঢালছি সেটা ধরে আগাবো না। যেটা ঢালছি না সেটা ধরেই আগাবো। তাহলে আমরা দেখো দুধ ঢালিনি, দুধ যা ছিল তাই আছে, মানে 2 সমান সমান 45 লিটার বলতে পারি। আচ্ছা বলো তো এই 2 সমান 45 মানে এর কত গুণ? দেখো এর নিশ্চয়ই 22.5 গুণ। 22.5 গুণ। তাহলে এর 22.5 গুণ বসিয়ে দাও। তাহলে 1 সমান কি হবে? 22.5। তাই না? তাহলে বলো তো আগে আগে আমাদের 15 লিটার দুধ ছিল, সরি, আগে আমাদের 15 লিটার মানে জল ছিল, এখন হচ্ছে 22.5। তার মানে কত বেড়েছে? তাহলে 22.5 থেকে তুমি 15 যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 7.5 লিটার জল ঢেলেছি। তাহলে আমাদের অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে একটি নৌকা স্রোতের দিকে 8 কিমি দূরত্ব যায়। ওকে, সরি এখানে হচ্ছে 1 ঘন্টায় যায়। ওকে, 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়।
এবং স্রোতের বিপরীতে 2 কিমি যায় 1 ঘন্টায়। ঠিক আছে? 2 কিমি যায় 1 ঘন্টায়। স্রোতের বেগ কত? তাহলে আবার বলি অঙ্কটা, একটি নৌকা স্রোতের দিকে 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়। স্রোতের বিপরীতে 2 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়। স্রোতের বেগ কত? তাহলে দেখো, এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে? তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে। করে আমার কমেন্ট বক্সে এর উত্তরটা আমাকে জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন এর ঠিকঠাক উত্তর করতে পারছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। আচ্ছা দেখো, তোমাদের জন্য আমি একটা ফাউন্ডেশন ম্যাথের এবং জিআর ব্যাচ নিয়ে এসেছি। যেখানে ডাব্লিউবিপি পুলিশের জন্য, ডাব্লিউবি, কেপি পুলিশ, সমস্ত ধরনের পুলিশ এক্সাম, এসএসসি, জিডি সমস্ত, বা এমটিএস বা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, বা যারা প্রাইমারি টেট এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা আমার এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে? তো ম্যাথের জন্য, ম্যাথ এবং এর জন্য তোমাদের মাত্র আমি ধার্য মূল্য রেখেছি মান্থলি 99 রুপিস। এখানে কিন্তু আমি তোমাদের সরাসরি লাইভ ক্লাস দেবো, কোনো রেকর্ডেড ক্লাস তোমাদের থাকছে না। এর ফলে কি হবে, তোমাদের যত ডাউট কিন্তু আমার সাথে সরাসরি ক্লিয়ার করতে পারবে। অনলাইনে আমি সরাসরি তোমাদেরকে ব্যাচ দেব এবং এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। তোমরা যতদিন না সার্ভিস পাচ্ছ ততদিন কিন্তু আমার কাছে পড়াশোনা করতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো এবং এই নাম্বারে অবশ্যই তোমরা প্রত্যেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে, একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।